দিনের বেশিরভাগ সময়ই মহিলাদের কাটে রান্নাঘরে। এই যে এত গরম ছিল, তাও কি আমাদের খাওয়া দাওয়া বন্ধ ছিল? আমাদের কিন্তু খাওয়া দাওয়া বন্ধ ছিল না। একে তো ছিল রোদের তাপ, আর রান্নাঘরে ছিল আগুনের তাপ। এই দু তাপে জ্বলে পুড়ে মহিলারা কিন্তু তাও এই প্রচণ্ড গরমে পরিবারের সকলের জন্য কষ্ট করে হলেও রান্নাবান্না করে গেছে। আব্বু যখন দেখলো এই প্রচণ্ড তাপে আম্মু একদমই রান্না করে যেতে পারছিল না, একদমই রান্না করতে পারছিল না, অসুস্থ হয়ে যাচ্ছিল, তখনই আব্বু আম্মুর জন্য নিয়ে এসেছে একটা সারপ্রাইজ। চলুন আপনাদেরকে সাথে নিয়েই আম্মুর এই সারপ্রাইজটা আনবক্সিং করি। দেখতে পাচ্ছেন আব্বু আম্মুর জন্য খুবই সুন্দর একটা কালারের নিয়ে এসেছে ইন্ডাকশন কুকার। এই ইন্ডাকশন চুলা দেখে আম্মু তো ভীষণ খুশি। আম্মু মনে মনে স্বস্তি পাচ্ছিল যে এখন আর আগুনের তাপে আম্মুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে রান্না করতে হবে না, ইন্ডাকশন চুলাতে একদম বসে আরাম করে সুন্দর করে রান্না করা যাবে। আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন, এই বইয়ের ভিতরে কিন্তু সব ধরনের ইনফরমেশন দেয়া আছে ইন্ডাকশন চুলার। আপনারা চাইলে কিন্তু পুরো বইটা আগে পড়ে নিতে পারেন, তারপরে চুলাটা কিন্তু সুন্দর করে চালাতে পারেন। আর আপনারা যে দোকান থেকে কিনবেন সে দোকানে কিন্তু আপনাদের সব ধরনের ইনফরমেশন দিয়ে দেয়া হবে। আব্বু এই ইন্ডাকশন চুলার জন্য ছোট একটি মাল্টিপ্লাগ বানিয়ে নিয়েছে, যাতে করে আম্মু যেখানে সেখানে এই চুলাটা নিয়ে যেতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন, আর তারটা ভীষণ বড় দিয়েছে, একদম এক রুম থেকে আরেক রুমেও কিন্তু আমরা লাইনটা নিতে পারবো। এই ছোট ছোট মাল্টিপ্লাগগুলো কিন্তু ভীষণ কাজের আর ভীষণ ভালো হয়, যেহেতু আমরা এটা নিজস্ব বানিয়ে নিয়েছি। আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা যে দোকান থেকে চুলাটা কিনেছি তারা বলেছে বাজারে যে সস্তা মাল্টিপ্লাগগুলো পাওয়া যায় সেগুলোতে কখনো এই চুলাটার লাইন দিতে না, তাহলে কিন্তু মাল্টিপ্লাগগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনার চুলাটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু আজকে প্রথমেই এই চুলাটায় আমরা রান্না করব চিকেন, তা আপনারা দেখতে পেয়েছেন আব্বু কিন্তু প্রথমে অন করেছে, তারপরে কিন্তু ফ্রাইয়ের যে অপশনটা ছিল সেটা দিয়েছে। আর প্লাস যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তাপমাত্রাটা বাড়বে, আর যেটা মাইনাস দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তাপমাত্রাটা কমবে। আপনাদেরকে আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি, ইন্ডাকশন চুলায় কিন্তু যে কোনো পাতিল দিয়ে রান্না করা যায় না। ইন্ডাকশন চুলার পাতিল কিন্তু একদমই ভিন্ন ধরনের হয়। তো প্রথমেই আমরা একটি পাতিল নিয়েছি, পাতিলে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, এরপরে আমি গোটা মশলা দিচ্ছি। প্রথমে দিয়েছি এলাচি, দারচিনি, এরপরে দিয়েছি তেজপাতা, এরপরে দিয়েছি এখানে জয়ত্রী, লং, কালো এলাচ এবং সামান্য পরিমাণ শাহি জিরা দিয়ে দিচ্ছি। এই সবগুলো গোটা মশলাকে এখন আমি 30 সেকেন্ডের জন্য ভেজে নিব। যখন দেখবেন সুন্দর একটি অ্যারোমা আসছে তখনই দিয়ে দিব এখানে কুচি করা পেঁয়াজ। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমি এই কুচি করা পেঁয়াজের সাথে দিয়েছি কুচি করা আদা। কুচি করা আদা আপনি গরুর মাংসতে দেন অথবা মুরগির মাংসতে দেন, খুব সুন্দর একটি অ্যারোমা আসে আর খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে। এখন আমি এই সবগুলো উপকরণের সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদমই ইনস্ট্যান্ট করে দিয়েছি, সেজন্য কিন্তু পানির পরিমাণটা বেশি হয়ে গেছে। তো এখন আমি এই রসুন বাটার সাথে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিব। আমি যে ব্লেন্ডার জগে রসুনটা ব্লেন্ড করেছিলাম সে ব্লেন্ডার জগে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে সে পানিটা এখন আমি এই মিশ্রণের সাথে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি ঢাকনা দিয়ে যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে উঠে আসে ততক্ষণ পর্যন্ত আমি এই মশলাটাকে রান্না করে নিব। ঢাকনা উঠিয়ে এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মশলার উপরে কিন্তু তেল ভেসে উঠেছে, তার মানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি মশলাগুলোতে দিয়ে দিচ্ছি সবগুলো চিকেন দেওয়ার পর খুব সুন্দর করে নেড়েচেড়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব। আর যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে পানি বের হয়ে আসবে ততক্ষণ চিকেনটাকে রান্না করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু খানিকটা পানি বের হয়ে এসেছে। এখন আমি চিকেনের সাথে দিয়ে দিচ্ছি আলু। আলু ছাড়া তো আমাদের বাসায় কেউই মাংস খায় না, সবারই একটাই কথা মাংসের সাথে আলু থাকতে হবে। 10 মিনিট পর এখন আমি ঢাকনা উঠিয়ে চিকেনের সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। জিরার গুঁড়া দিলে তো এত সুন্দর একটি ফ্লেভার আসে চিকেনে, আমার সেজন্য খুবই ভালো লাগে। আর আরেকটি কথা হচ্ছে আমি সব সময় টালা জিরার গুঁড়াটা ইউজ করি। টালা জিরার গুঁড়া থেকে যে সুন্দর একটি ফ্লেভার আসে সেটা কিন্তু বাহিরে যে জিরার গুঁড়াটা পাওয়া যায় সেটা থেকে কিন্তু একদমই আসে না। তো দেখতেই পাচ্ছেন টালা জিরার গুঁড়াটার কালারটাও কিন্তু অন্যরকমই হয়। তো এখন খুব ভালোভাবে চিকেনটাকে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। যেহেতু আজকে চিকেনটা আমি একদম মাখা মাখা ঝোল রাখবো সেজন্য কিন্তু আমি বেশি একটা পানি এই চিকেনে দিব না। তা এখন খুব ভালোভাবে চিকেনটাকে নেড়েচেড়ে এখন একদম টাটকা গরম পানি দিয়ে দিচ্ছি চিকেনটার সাথে। চিকেনটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। আর এখন যে পানিটা দিয়েছি আমি তারপর কিন্তু আর কোনো ধরনের পানি আমি এই চিকেনে দিব না। চুলার তাপমাত্রা কমিয়ে এখন আমি ঢাকনা দিয়ে চিকেনটাকে রান্না করে নিব সেদ্ধ হওয়া পর্যন্ত।
এখন আমি ঢাকনা উঠিয়ে চিকেনের সাথে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ এবং দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এই সবগুলো উপকরণ খুব সুন্দর করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত এই চিকেনের ঝোলটা মাখা মাখা না হয়ে যায়। ঢাকনা উঠানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনটার যে ঝোলটা রয়েছে সেটা একদম মাখা মাখা হয়ে গেছে। আমি কিন্তু এই রকমটাই চেয়েছিলাম। আর আপনারা যদি এই রকমভাবে চিকেনটা রান্না করেন, বিশ্বাস করেন চিকেনটা খেতে এত বেশি ভালো লাগবে। তা আমার চিকেনটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন আমি চিকেনের উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবং সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া। জিরার গুঁড়া ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসে। আলহামদুলিল্লাহ ইন্ডাকশন চুলায় কিন্তু খুব ভালোভাবে আজকে চিকেনটা রান্না করতে পেরেছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। যেহেতু আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। আপনারা যারা ইন্ডাকশন চুলা ব্যবহার করতে পারেন না, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।